তো বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি জিপ কিভাবে চালায় এবং জিপ গাড়ির কি ফাংশন আছে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি জিপ গাড়ি চালানোর কি আছে। এই হচ্ছে দেখছো আমার কিন্তু জিপ গাড়ি, যেটা এখন আমি চালাবো, চালিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই হলো গাড়ির সিস্টেম, মানে পুরো গাড়িটা। তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি গাড়ির কি ফাংশন আছে। তো প্রথমে দেখছো গেটটাও লক খোলাই ছিল, গেট খুলে নিলাম, ভেতরে আসার পরে এই যে দেখছো এটা কিন্তু সিট। তো এই সিটটা কী হয়, ড্রাইভার সিটের অনেক সময় সিট তোমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো অ্যাডজাস্ট কীভাবে করবে, দেখছো এখানে যে তিনখানা তোমাকে সুইচ দেখাবে, এখানে দেখো পরপর তিনখানা সুইচ আছে। যদি মনে করো এই সুইচটা দিয়ে তোমার পিঠটাকে হেলাবে, তখন তুমি সুইচটা এরকম ওপর নিচ করলে দেখবে পিঠটা হেলে যাচ্ছে। আবার তুমি যখন সোজা করে দেবে তখন এদিকে সোজা হয়ে যাবে। আর এইটা দিয়ে তুমি আগে পিছে করতে পারো সিটটা, এবং এই যে বোতামটা টিপলে তোমার আগে পিছে হয়ে যাবে সিট। আচ্ছা, এবার তোমার কাজ কি আছে, কাজ হলো এটাই যে গাড়িতে বসে তুমি মনে করছো গাড়ি স্টার্ট করবে। তো অটোমেটিক গাড়িতে বন্ধুরা দেখছো ক্লাচ কিন্তু নেই, এখানে ব্রেক আর অ্যাক্সিলেটার, আর এই ব্রেকেই হচ্ছে কিন্তু ক্লাচের কাজ। তো কাজটা কী আছে, তোমাকে প্রথম সবার ফার্স্ট এইভাবে ব্রেক ধরতে হবে। ধরার পরে তো বন্ধুরা দেখছো আমি কিন্তু ব্রেকে পা দিয়ে দিয়েছি। এই যে আমার ব্রেকে কিন্তু পুরো পা দেওয়া আছে, আর অ্যাক্সিলেটার এমনি ছাড়াই আছে, ব্রেকে পুরো পা দেওয়া আছে। এবার তোমার কাজ কি, ব্রেকটাকে কিন্তু তুমি প্রেস করে দিলে, ব্রেক প্রেস করে এইবার তোমাকে কী করতে হবে, এই যে গিয়ার দেখছো, গিয়ার কিন্তু সবসময় বন্ধুরা এখানে তোমাকে পিতে রাখতে হবে। এই পিতে না থাকলে কিন্তু কী হবে, গাড়ি কিন্তু এখন যেহেতু পার্কিং মুডে আছে, তোমার গাড়ি কিন্তু পিতে রাখতে হবে। আর পিতে রেখে দিয়ে তারপরের কাজ কি, তো বন্ধুরা দেখছো এবার তো ভেতরে বসে গেছি ড্রাইভার সিটে। এইবারে তোমার কাজ কি, তুমি দেখছো কি, কিন্তু এইটা হলো গাড়ির কি, এই হলো গাড়ির কি। তো এই কিটাকে কিন্তু সবসময় তোমার গাড়ির ভিতরে রাখতে হবে, নাহলে কিন্তু গাড়ি তুমি স্টার্ট করতে পারবে না। তো চলো কিটাকে তো আমি এখন কি করলাম, আমি এখানে রেখে দিলাম। দ্বিতীয় কাজ কি আমার, এবার গাড়িটাকে স্টার্ট করা। স্টার্ট করতে হলে কি করতে হবে, এই যে দেখছো এখানে স্টার্ট করা অন অফ, স্টার্ট করলে দেখছো এখানে কিন্তু গাড়ির সব লাইট জ্বলে গেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখছো বন্ধু এখানে ডিসপ্লেতেও তোমাকে শো করে দিয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এইবারে তুমি যদি মনে করো গাড়ি আগে পিছে করবে, বা তুমি গাড়ি আগে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, এই যে দেখছো লাঠিটা, এইটার এই ঠিক পিছন দিকে এই ঠিক এখানে একটা লিভার আছে। লিভারটাকে কি করতে হবে, তোমাকে এইভাবে চেপে ধরে প্রেস করতে হবে। এই যে প্রেস করলে এইবার দেখো তুমি গাড়িটা আরে নিয়ে গেলে এখানে তোমাকে আর সিগন্যাল দেখছো, লাল লাইট জ্বলে গেছে। এখানে ক্যামেরাতেও তোমাকে দেখিয়ে দিচ্ছে গাড়িটা আমার ব্যাক গিয়ার আছে, এবং গাড়ির পুরো ডিসপ্লেটা কিন্তু এখানে তোমাকে সব দেখিয়ে দিচ্ছে। তো এই হলো গাড়ি তো আরে ব্যাকে দেওয়ার সিস্টেম। এবার তুমি যদি মনে করো এন যাবে, এন মানে হলো নিউট্রাল। নিউট্রালে গেলে কি করবে তুমি, এই যে আবার সেই এখানে যে লিভারটা আছে, এই লিভারটাকে একবার প্রেস করে দিলে এই দেখো এন হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। এইবারে যদি মনে করো তুমি নিউট্রাল থেকে কখনো আগে যাওয়ার জন্য ডিতে যাবে, তাহলে কিন্তু তোমাকে এই বোতামটা না প্রেস করলেও হবে বন্ধুরা, এমনি টেনে দিলে নেমে যাবে। তো এইটার জন্য তোমাকে নিউট্রাল থেকে যখন ডি বা আরে যাবে, তখন কিন্তু তোমাকে ওই বোতামটা মানে এই যে লিভারটাকে না প্রেস করলেও হয়। তো তোমার কাজ কি এখন, তুমি যেহেতু আগে যাবে, তো তোমাকে এই দেখছো আমার গাড়ি এখন ডিতে দেওয়া আছে, এবং ডিসপ্লেতেও আমার শো করে দিয়েছে গাড়ি ডিতে আছে। এই যে এখানে ডিসপ্লেতেও শো করে দিয়েছে। তো এই হলো ডিসপ্লে সিস্টেম। এই যে এখানে ডিসপ্লেতে দেখো ডি লেখা আছে, তো মানে গাড়ি আমার আগে যাবে। তো দেখছো বন্ধু এবারে আমি যদি আগে যেতে গেলে তাহলে কি করতে হবে, আমাকে আগেই রেস ধরে নিতে হবে? না বন্ধুরা, আগে রেস ধরার তোমার কোনো দরকার নেই, অ্যাক্সিলেটারে পা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কেন, অটোমেটিক গাড়িতে অটোমেটিক তুমি যখনই ব্রেক ছাড়বে, এটা মানে 1 থেকে 10 পর্যন্ত ছোটোখাটো গলি গালাতে চালানোর জন্য তোমাকে রেস কোনো ধরার দরকার নেই। দেখবে গাড়ি এমনি আগাবে, এই দেখছো এমনি আগাচ্ছে গাড়ি, এই গাড়ি এমনি আগেই যাবে, দেখছো তো। তো এবার যদি মনে করো তুমি ব্যাকে যাবে, তো ব্যাকে যেতে গেলে তোমাকে কি করতে হবে, আবার এই যে তুমি যেহেতু ডিতে আছো, তোমাকে কিন্তু এই লিভারটাকে আবার প্রেস করতে হবে। লিভারটা প্রেস করে আবার এন, তারপর আরে গেলে ব্যাক গিয়ার। এই দেখো ক্যামেরা তোমাকে দেখিয়ে দিয়েছে এখানে আমার পিছনে কতটা অপশান আছে, সাইডে কতটা জায়গা আছে, এবং এখানে দেখো দুটো দাগ দিয়ে দিয়েছে যে আমার গাড়িটা কোন সোজাসুজি লাগাতে হবে। তো দেখছো এই দেখো গাড়িটা দেখেছো ছাড়ার সাথে সাথেই কিন্তু বন্ধুরা তোমাদের ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো দেখেছো এখানে কিন্তু তোমার ক্যামেরাতে সব দেখিয়ে দিয়েছে, এখানে আমার সাইডে কতটা জায়গা আছে এবং একদম পিছনে কতটা জায়গা আছে এখানে তোমাকে দেখিয়ে দিয়েছে। এবার তুমি আস্তে আস্তে গাড়িটা ব্যাকে নিয়ে যাচ্ছ। এই ব্যাকে যাওয়ার সাথে সাথে কি হবে বন্ধুরা, এই দেখছো গাড়ি ব্যাকেই চলে গেল।
তো এই হচ্ছে ব্যাকে যাওয়ার সিস্টেম। আর পিছনে তোমার সেন্সারে কতটা জায়গা আছে, পিছনে তোমার পিছনের গাড়িতে কতটা জায়গা আছে, এই যে ব্যাক গিয়ারটা দেখছো, এই যে গাড়িটা পুরো গাড়ির ফুল ভিডিও যেখানে দিয়েছে, এখানে দেখো তোমার গাড়ির পিছনে কিন্তু সেন্সারটা কাজ করছে, ওখানে তোমার দেখাচ্ছে কতটা জায়গা আছে। এই যে দেখো, দেখেছো এখানটা কিন্তু তোমাকে শো করে দিচ্ছে যে পিছনে আমার কতটা জায়গা আছে। এই ব্যাকে যাওয়ার জন্য তোমার কিভাবে গাড়ি লাগাবে না লাগাবে সব ওখানে দেখিয়ে দেবে। তো চলো আবার আমি ব্যাকে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো গাড়ির যে ডিসপ্লে সিস্টেম এবং গিয়ার সিস্টেম এবং এখানে যে সুইচগুলো আছে, সুইচগুলোর কাজ কি। কাজ হলো বন্ধুরা, এই যে তুমি অপশানটা দেখছো, এই যে অপশানটা, এটার কাজ কি? এটার কাজ হলো, তুমি যদি মনে করো কোনো মানে হাইওয়েতে যাচ্ছ বা কোনো পাহাড়ি অঞ্চলে যাচ্ছ জিপ নিয়ে, তখন তোমাকে অনেক রাস্তা খারাপ দেখা যায়, মানে গাড্ডা এইসব দেখা যায় বা রাস্তা খুবই খারাপ, তখন তুমি যদি এই বোতামটাকে প্রেস করে দাও না বন্ধুরা, তখন কিন্তু গাড়ি কি হবে, গাড়ি যতই গাড্ডায় পড়ুক না কেন তোমার কিন্তু মনে হবে না যে গাড়িটা গাড্ডার মধ্যে চলছে, বা এবং তোমার তখন স্পিড একটা লিমিট হয়ে যাবে, সেই লিমিট অনুসারে তুমি গাড়ি চালাতে পারবে। আর এই যে অপশানটা দেখছো, এটাকে কিন্তু পোর্টস বলা হয়। তো বন্ধুরা এইবারে কি হচ্ছে, আমি তো তোমাদের গিয়ার ফাংশন দেখিয়ে দিলাম। এইবারের কাজ কি, এই যে ডান দিকে এই যে সুইচগুলো দেখছো বা এই যতগুলো সুইচ আছে, এখানে কি কি সুইচ আছে। আর হেডলাইট কিন্তু বন্ধুরা জ্বালানোর জন্য তোমায় কিন্তু এই যে অপশানটা সবসময় ফলো রাখতে হবে। এই যে দেখছো, এইটা কিন্তু হেডলাইটের জন্য, এই যে এটা কিন্তু হেডলাইট। হেডলাইট এখন কিন্তু আমার অফ আছে, ওই যে জিরোতে আছে। এবার তুমি যদি একবার প্রেস করে দাও, একবার যদি তুমি ডান দিকে ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, গাড়িটা তোমার সাইডের যে ছোটো ছোটো আমাদের যে গাড়ির যে সাইড লাইট হয় সেটা জ্বলে গেল। এইবারে তুমি যদি মনে করো আরেকবার ঘুরিয়ে দেবে, তাহলে কিন্তু গাড়ির হেডলাইট জ্বলে গেল। এই হলো গাড়ির হেডলাইট লেবানো কমানোর বন্ধ করার অপশান। আর তারই সাথে এই দেখছো এখানে কিন্তু তোমার 1 2 3 করে যা লেখা আছে, এটা কিন্তু হেডলাইটটাকে কমানো বাড়ানো ওপরে করা নিচে করার জন্য এই সিস্টেম আছে। তো এই হয়ে গেল হেডলাইট। আর আর ডিফার করতে হলে বন্ধুরা, এই যে দেখছো, এই যে দেখছো। তো বন্ধুরা এবার তোমাদের যেটা বলছিলাম, এই যে পিছনের সিটটা, পিছনের সিটে তুমি গরমের সময় ঠান্ডা এসি কিভাবে ব্যবহার করবে এবং শীতের সময় সিটটায় কিভাবে গরম হিটার রাখবে, সেটাই কিভাবে তুমি ব্যবহার করবে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো দেখছি এই তো অপশান চলে এসছে। এবার তুমি এইটাকে প্রেস করলে, এই কর্নারে এটা যখনই প্রেস করবে এরকম টেম্পারেচার চলে আসবে। এই যখন আমার এখন পিছনের সিট ঠান্ডা এসি চলছে বললে আমি কি করেছি, সিটটাকে এখন নিচে করে রেখেছি। এটা হচ্ছে আমার এখন ঠান্ডা চলছে। এবার যদি শীতের সময় আমার সিট গরম করতে হয়, তখন কিন্তু আমাকে এটা ওপরে তুলে দিলে সিট কিন্তু গরম হয়ে যাবে। তো তখন শীতের সময় একটু সিট গরমই লাগে, নাহলে সিট তখন ঠান্ডার সময় তো সিটগুলো এখন ঠান্ডা ঠান্ডা লাগে, তখন বসতে গেলেও এটা মানে অসুবিধাও হয়। তো তার জন্য কিন্তু তখন তোমাকে এই সেটিংটা একটু ব্যবহার করে নিতে হবে। আর তারপরে আসছি বন্ধুরা, এইখান থেকে দেখছো সব সিস্টেম আছে ডিসপ্লেতে, এটা স্ক্রিন টাচ। তো এখান থেকে তুমি সেটিংস পেয়ে যাবে, এখান থেকে ব্লুটুথ পেয়ে যাবে। তো এই হয়ে গেল এটা সেটিং, তুমি সেটিংসে সব দেখে নিলে ডিসপ্লেতে। আর ডিসপ্লে এখানে তুমি জিপের এসি সিস্টেম যদি বলো, এসি সিস্টেম কীভাবে তুমি ব্যবহার করবে, এইটা হচ্ছে এসির ফ্যান, এটাকে দিয়ে তোমার অন অফ করতে হবে। এটা ঘোরালে, এই ডান দিক বাদিক ঘোরালে কিন্তু তোমার এসি কমবে বাড়বে। দেখছো বন্ধু, এই দেখো এখন আমি 6 থেকে হাই স্পিডে চলছি। এবার যদি মনে করি কমিয়ে দেবো, তখন দেখছো এই কমে যাচ্ছে আমার এক এক করে। এই হচ্ছে এটা কমানো বাড়ানোর জন্য এসি। আর তারই মিডিলেই আছে, প্রেস করলে কিন্তু এসি বন্ধ হয়ে গেল, দেখেছো এসি অফ হয়ে গেছে। আবার যদি আমি প্রেস করে দিই, তাহলে কী হবে, এসি চালু হয়ে গেল। এই হলো এসির ফাংশন হচ্ছে এইটা। আর এখানে যে সিস্টেমগুলো আছে, বাকি যে সুইচগুলো, এটা হচ্ছে এসির টেম্পারেচার মেনটেন করার জন্য, আর এটা হচ্ছে হিটার মেনটেন করানোর জন্য। আর তুমি যদি এসির মনে করো কাঁচে হাওয়া দেবে, মানে ঠান্ডা হাওয়াটা যারা তুমি বৃষ্টির সময় গাড়ি চালাচ্ছ, তখন তোমার কাঁচে বা ভাপ জমে যাচ্ছে, তখন তুমি এইটা প্রেস করে দিলে অটোমেটিকলি কাঁচে দেখবে আর ভাপ জমবে না বন্ধুরা। তো এই তো হয়ে গেল এসি ফাংশন। আর সাউন্ড সিস্টেম, যদি তুমি গান শোনো, এই যে নবটা আছে, এই যে নবটা, এইটা দিয়ে তুমি সাউন্ড কমাতে পারবে বাড়াতে পারবে। এইখানেই আবার প্রেস করে ধরে থাকলে অন হয়ে যাবে, আবার অফ হয়ে যাবে। এখানেই প্রেস করবে অফ হয়ে যাবে, এখানেই প্রেস করলে অন হয়ে যাবে। এই তো হয়ে গেল ডিসপ্লে সিস্টেম। তো চলো এবার তোমাদেরকে আমি গাড়িটা চালিয়ে দেখাচ্ছি। চলো এখন গাড়ি তোমাদের চালিয়ে দেখাবো। তো চালাতে গেলে কি করতে হবে, তো বন্ধুরা দেখছো এখন কিন্তু আমি যেহেতু গাড়িটা আগেই নিয়ে যাব, তো তার জন্য কি করেছি, আমি ডিতে দিয়ে দিয়েছি। ডিতে দিয়ে দেখছো আমার কিন্তু ব্রেকে পা আছে বন্ধু, দেখতেই পাচ্ছ আমার ব্রেকে পা আছে। তো বন্ধুরা দেখছো আমার কিন্তু এখন ব্রেকেই পা আছে, আমি কিন্তু পা এখনো ছাড়িনি। এইবারে যদি আমি গাড়িটা আগে নিয়ে যেতে চাই, তো আমাকে কী করতে হবে, সবার প্রথম বাদিক কাটাতে হবে। কাটিয়ে আমি কি করলাম, এবারে
এই দেখছো গাড়িটা কিন্তু আমি আগিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো গাড়ি চালাচ্ছি দেখো। এইবারে যে দেখো আমার যেহেতু পুরো বাদিক কাটাতে হবে, জায়গা নেই, পেস কম, তো আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু দুবার আগে পিছে করতে হবে। তার জন্য আমাকে আবার এই লিভারটা প্রেস করে দেখছো আমাকে কিন্তু আড়ে নিয়ে যেতে হবে। আড়ে নিয়ে গেলে তোমার ক্যামেরা দেখিয়ে দিয়েছে এখানে কতটা, সামনে কতটা জায়গা আছে, পিছনে কতটা জায়গা আছে, এখানেও তোমাকে দেখিয়ে দিয়েছে। তো এবারে তুমি যখনই স্টিয়ারিং উল্টো কাটাবে দেখো দাগটা কিন্তু তোমার অটোমেটিক ঘুরে গেল। তোমাকে এখানে কিন্তু সবটাই ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছে কতটা কি কাটাতে হবে না কাটাতে হবে। এবার আমি দেখো এখানে কিন্তু কাটিয়ে নিচ্ছি। তো এই আমি দেখলে গাড়ি সোজা করে নিলাম। আবার আমি আগে যেতে হলে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু গাড়িটা ডিতে আনতে হবে, এনে আবার আগে যেতে হবে। এই দেখছো এখানে তোমাকে শো করে দিয়েছে কতটা সামনে জায়গা আছে, কতটা সাইডে জায়গা আছে, সব তোমাকে শো করেই দিয়েছে। তো আবার আমি কি করব, আবার একটু হালকা ব্যাকে যাব। তো তার জন্য কী করতে হবে, আমাকে এই যে হচ্ছে তোমার আবার আমি ব্যাকে গেলাম, ওখানে সব জুম করে তোমাকে দেখিয়ে দিচ্ছে ক্যামেরাতে গাড়ি। তো এই চলো এবার এই হয়ে গেল, আমি এবার আবার আগে যাচ্ছে। আবার কি করলাম, এটা প্রেস করে ডিতে দিয়ে দিলাম। ডিতে দিয়ে আমি কিন্তু গাড়িটা আগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখছো গাড়িটা আগেই নিয়ে যাচ্ছি। এই হলো আগে যাওয়ার সিস্টেম। এইবারে বন্ধুরা তুমি যদি মনে করো কোনো উঁচু রাস্তা, ঢালু রাস্তায় উঠবে, তাহলে তুমি কিভাবে উঠবে চলো আজকে তোমাদের সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখছো এই যে আমার যে এখন এই উঁচু রাস্তাটা উঠতে হবে, এটা প্রয়োজন করে দেখছো আমি এখন আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে উঠবো। তো অনেক সময় কি হয়, অনেক ড্রাইভার আন্ডারগ্রাউন্ড থেকে যখন ওপরে ওঠেন এরকম ঢালু রাস্তায়, তো ঘাবড়ে যায় যে গাড়ি কীভাবে তুলবো, গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি ব্যাকে চলে আসবে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা। এটা তোমায় কী করতে হবে, এই একদম তুমি কিন্তু ব্রেক ছেড়েই দিলে, দিয়ে অ্যাক্সেলেটার ধরলে দেখছো গাড়ি উঠছে ওপরে, গাড়ি কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। তো গাড়ি তুলে দিলাম ওপরে। এইবারে তুমি মনে করো আবার তুমি ওই রকম নামবে, ওখান থেকে কীভাবে নামবে এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা সবসময় যখন গিয়ার চেঞ্জ করবে না বন্ধুরা, তুমি কিন্তু সবসময় ডিসপ্লেতে ফলো রাখবে। ডিসপ্লে কি দেখাচ্ছে সবসময় এটা লক্ষ্য রাখবে। অনেক সময় কী হয়, অনেক নতুন নতুন ড্রাইভার ভাইরা আছে যারা অটোমেটিক গাড়ি চালায়, তারা এই DNR এর ফাংশনটা বুঝতে পারে না। সে হয়তো ভাবছে আমি ডিতে দিয়ে দিয়েছি গাড়ি, কিন্তু তোমার ডিসপ্লেতে দেখা যাবে আরে পড়ে আছে। তো তখন খুব অসুবিধা হয়। ওই জন্য সবসময় এখানে যদি ডিতে দাও দেখবে ওখানেও ডি দেখাচ্ছে কিনা। তো এইটা কিন্তু সবসময় ফলো রাখবে বন্ধুরা, এইটাই হলো সিস্টেম। আর এই অটোমেটিক গাড়ির একটা জিনিস, সব থেকে ভালো জিনিস কি আছে, যে গাড়ি তুমি যখনই অটোমেটিক গাড়ি চালাবে, মনে করছো তুমি কোথাও দাঁড়িয়ে আছো, তোমায় কিন্তু হ্যান্ড ব্রেক তোলার কোনো দরকার নেই। হ্যান্ড ব্রেক তোলার দরকার নেই কেন, এইসব গাড়িতে অটোমেটিকলি চাকা লক হয়ে থাকে যখন দাঁড়াবে তুমি কোথাও। এইবারে যদি মনে করো যে না আমি গাড়ি তাহলে তো আমার আগে গড়িয়ে যাবে, কিন্তু না, কখনোই গড়াবে না। তুমি যতক্ষণ না অ্যাক্সিলেটরে পা দেবে গাড়ি ততক্ষণ কিন্তু গড়াবে না। তো এই হয়ে গেল বন্ধুরা, গাড়ি আগেই চালিয়ে নিয়ে এসে আবার আমি ব্যাক গিয়ার দিয়ে আমার জায়গা মতন গ্যারেজ করে দিলাম। আর এখন আমি কিন্তু এনে রেখেছি, কারণ নিউট্রালে রেখে দিয়েছি গাড়ি। আমি কিন্তু এখন পার্কিংয়ে করিনি, এখন নিউট্রালে আমার গাড়ি আছে। তো এই হলো গাড়ি চালানোর সিস্টেম। আর অটোমেটিক গাড়ির তোমাদের যেটা প্রথম থেকেই বলেছি, গাড়ি চালানো এমন কোনো অসুবিধার ব্যাপার না, কোনো চিন্তারও কারণ নেই। তুমি গাড়ি স্টার্ট করার সময় বন্ধুরা সবসময় এটুকু মাথায় রাখবে, আমার পা কিন্তু ব্রেকে রাখতে হবে। ব্রেকে না রেখে গাড়ি স্টার্ট করাটা খুব সমস্যা। অনেক সময় অনেকের অসুবিধা হতেই পারে।
তো সেই কারণে সবসময় গাড়ি কিন্তু ব্রেক তোমাকে পা দিয়ে চালাতে হবে, এবং ব্রেকে পা রেখে গাড়ি স্টার্ট করে তারপরে তুমি স্টার্ট কীভাবে করবে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো গাড়ি স্টার্ট করার মানে স্টার্ট করার জন্য এইটাকেই তোমাকে প্রেস করতে হবে। এই হলো অটোমেটিক গাড়ি চালানোর সিস্টেম। পুরো বন্ধ হয়ে গেছে।